নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে নিরামিষ পেঁপে ঘন্ট। কাঁচা পেঁপে দিয়ে তৈরি এই পেঁপে ঘন্ট ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না, তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, আমার মনে হয় তাদের খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই পেঁপে ঘন্টর রেসিপি। নিরামিষ পেঁপে ঘন্ট বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম ওজনের একটা পেঁপে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আমি ফিরে আসছি। পেঁপেটা খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে টুকরো করে আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে পেঁপেটা গ্রেট করে নেব। মোটা দিকটাতে আমি পেঁপেটা গ্রেট করব, সরু দিকটাতে করলে বেশি মিহি হয়ে যাবে। সবটা পেঁপে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের ডুম করে কাটা আলু আর হাফ কাপ পরিমাণে মটর ডাল। আর মটর ডালটা আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল আমি পরিমাণ মতন জল দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে দিলাম। এখন মটর ডালটা আমি বেটে নেব। মটর ডাল বেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে ডালটা আমি একটু ফেটিয়ে নেব। প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার বড়ার সাইজটা ছোট ছোট করব, খুব বেশি বড় করব না। এবার সমস্ত বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। আর এক পিঠ গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলো উল্টে দিলাম। ভালো করে এপিট ওপিট করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে বড়াগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, হাফ চামচ সাদা জিরে, একটা তেজপাতা। এবার ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে আলুটা ভেজে নেব। 2-3 মিনিট ধরে আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দিলাম। 2 মিনিট মতন পেঁপেটা ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দেব না। অল্প তেল মশলাতেই এই পেঁপে ঘন্টটা খুবই ভালো হবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার 2 মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার লবণ পেঁপের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট পেঁপেটা মসতে দেব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট ঢেকে রাখবো পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু দেখে নেব পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে পেঁপের সাথে মিশিয়ে দিলাম। পেঁপে একটু জল জল ভাব আছে, এই অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন জল জল ভাবটা আর নেই। এবারে হাই ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার গরম মশলা আর ঘি ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর
একটা পাত্রে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মটর ডাল দিয়ে পেঁপে ঘন্ট। আপনারা জানেন কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়া এটা খাবার হজম করতেও সাহায্য করে। আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে এটা লুচি, পরোটা, ভাত সবের সাথেই খাওয়া যায়। তাহলে যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।